জীবন দিয়ে জুলাই বিপ্লবে আত্মহুতি দিয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং আবু সাঈদের কবরস্থলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রাকিব সাহেব সহ এবং রংপুরের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ এখানে এসেছে। আমরা বিশ্বাস করি আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য, আমাদের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে যারা বিরোধিতা করছে, আমরা কিছু লক্ষ্য করেছি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ তারা বাংলাদেশ জাতীয় দলকে, একটি দেশপ্রেমিক দলকে বিভিন্ন দিকে তারা রাজনৈতিক কলাকৌশলে তারা তাদের কুৎসারটনা করছে। এটা তীব্র নিন্দা করছি। যে শহীদের কবরস্থানে এসে আমাদের শপথ, বাংলাদেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র ইতিপূর্বে হয়েছে, এখনও যারা হচ্ছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই হাতে গড়া স্বাধীনতার ঘোষকের হাতে গড়া এই দল পৃথিবী যতদিন থাকবে, এই বাংলাদেশের মানুষ যতদিন থাকবে, বাংলাদেশের 80% মানুষ বাংলাদেশ জাতীয় দলের পক্ষে আছে। আবু সাঈদ শুধু নিজেই আত্মত্যাগ করেন নাই, সারা পৃথিবীর মানুষের কাছে একটা উদাহরণ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আমরা দেখেছি যে আবু সাঈদের শাহাদাতের 1 বছর হয়ে গেল, এখনও তার বিচার কার্যক্রমের খুব দৃশ্যমান অগ্রগতি আমরা দেখিনি। আমরা চাই যে আবু সাঈদ বাংলাদেশকে যেভাবে দেখতে চেয়েছেন, বৈষম্যহীন বাংলাদেশ, তিনি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ছিলেন এবং যে সংগ্রামটা সে করেছে, সেই সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশ নতুনভাবে ঘুরে দাঁড়াবে। এই যে ঐতিহাসিক গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের সারা দেশের মানুষকে এক সুতায় গাঁথা, সেইটা আবু সাঈদের অবদান। এই যে মানুষের জন্যে, সমষ্টির জন্য, সমাজের জন্য, দেশের জন্য বৃহত্তর স্বার্থকে সামনে রেখে অনেক দূর দেখতে পেয়ে সৎসাহস নিয়ে নিজের বুক প্রসারিত করে গুলির সামনে দাঁড়ানো, নিজের জীবনকে উৎসর্গ করা, এর চাইতে মহত্তম কাজ মানুষের জীবনে আর কিছু হতে পারে না। আবু সাঈদ সেই মহত্তম কাজের কীর্তি নিজের জীবনে দেখিয়ে গেছেন। আবু সাঈদ হচ্ছে আমাদের সামনে প্রেরণা। আবু সাঈদ হচ্ছে বাংলাদেশকে সঠিক দিশায় নিয়ে যাওয়ার পথ। আবু সাঈদ থেকে যদি কিছু শেখার থাকে তাহলে এইটা যে বাংলাদেশকে ফ্যাসিবাদী ব্যবস্থা মুক্ত করতে হবে। আমরা ফ্যাসিবাদী শাসককে পরাজিত করেছি, কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থা কিন্তু এখনও যায়নি। এই ব্যবস্থাকে আমাদের পরাজিত করতে হবে এবং সেই ব্যবস্থাকে পরাজিত করে একটা গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে হবে। আমাদেরকে বিচার করতে হবে, সংস্কার করতে হবে, নির্বাচন করতে হবে। তিনটেই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের রাজনৈতিক উত্তরণ, একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়া, এইটা বাংলাদেশের জন্য এখন খুবই অপরিহার্য। যে দেশের ভেতরের অবস্থা, আমরা বিশ্ব যে বাস্তবতার মধ্যে আছি, আঞ্চলিক বৈশ্বিক যে বাস্তবতার মধ্যে আমরা আছি, সব মিলিয়ে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক উত্তরণে যেতে হবে। কাজেই আমরা আবু সাঈদ সহ এই হাজারো শহীদের কিংবা আমাদের হাজারো হাজারো মানুষ যারা আহত হয়ে এখনও নিজের দেহে তাদের ক্ষত বয়ে দুঃসহ যন্ত্রণা নিয়ে চলছে, এই সকল যারা পঙ্গুত্ব বরণ করেছে, প্রত্যেকের উপরে এই হামলাকারীদের, হত্যাকারীদের বিচারের মুখোমুখি করতে হবে। আমরা বিচার ত্বরান্বিত দেখতে চাই, আমরা বিচার আরও দৃশ্যমান দেখতে চাই এবং প্রয়োজনে যতগুলো ট্রাইব্যুনাল দরকার সেই ট্রাইব্যুনাল গঠন করে বিচার যাতে মানুষের আস্থার জায়গায় আসে। ন্যায় বিচার রাষ্ট্রের অস্তিত্বের জন্য জরুরি। ন্যায় বিচার একটা সমাজকে তার যে ক্ষত, সেই ক্ষত পূরণ করতে সাহায্য করে। জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আমরা এই জুলাইয়ের শুরুতেই কর্মসূচি প্রণয়ন করেছি এবং আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের জুলাইয়ের শুরুতেই যখন কর্মসূচি প্রণয়ন করি তখন তিনি বলেছিলেন যে আমাদের সবাইকে আবু সাঈদের কবর জিয়ারত এবং তার পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ, এলাকাবাসীর সাথে মতবিনিময় এবং যদি কোনো সমস্যা থাকে তাকে অবহিত করার জন্য আমাদের নির্দেশ দিয়েছিলেন। তো আমরা যখন কর্মসূচি প্রণয়ন করি তখন আমরা জেনেছিলাম যে সকাল 7টা-8টার দিকে 4 জন উপদেষ্টা আসবেন এবং এসে কবর জিয়ারত করবেন। সেজন্য আমাদেরকে রিকোয়েস্ট করা হয়েছিল যে আমরা যেন সকাল 10টার পরে যেন ছাত্রদলের পক্ষ থেকে কবর জিয়ারত করি এবং পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করি। আমরা কিন্তু সেভাবেই শিডিউলটা সাজিয়েছি। আমরা গতকাল রাতেই চলে এসেছি রংপুরে, কিন্তু সকালবেলা আমরা হঠাৎ করে জানতে পারি যে এখানে তারা কবর জিয়ারত করতে আসবে না। তো আমি আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতায় খুবই অবাক হয়েছি যে সরকারের থেকে এই আবু সাঈদ এর মতো বীর শহীদের কবর জিয়ারত করার মতো তাদের অনীহা কিংবা কর্মসূচি বাতিল,
এটা আমি এখনও জানি না কেন তারা করেছে। দেশের ছাত্র সমাজকে মাঠে নামার জন্য নির্দেশ দিয়েছিলাম, আহ্বান জানিয়েছিলাম এবং পরবর্তীতে আমরা বিক্ষোভ মিছিলও করেছিলাম। সেখানে আমরা অনেক বড় বিক্ষোভ মিছিল শেষে যখন নয়াপল্টন আমরা ত্যাগ করি, তার কিছুক্ষণ পরে কয়েক মুহূর্ত পরেই আমরা জানতে পারি রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সম্মুখে আবু সাঈদকে গুলি চালানো হয়েছে এবং চট্টগ্রাম কলেজ ছাত্রদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক ওয়াসিম আকরামকে গুলি চালিয়েছে। তো আমরা সত্যিকার অর্থে এস্টনিস্ট হয়ে পড়েছিলাম যে সরাসরি গুলি চালিয়ে যে হত্যার রাজনীতি খুনি হাসিনা বিগত 15.5 বছর চালিয়েছে, সাধারণ শিক্ষার্থীদের উপর এ ধরনের বর্বরোচিত হামলা হত্যাযজ্ঞ চালাতে পারে, আমরা সেটি সত্যিকার অর্থে বিশ্বাস করতে আমাদের খুবই কষ্ট হয়েছে। কারণ শুধুমাত্র বিরোধী মতকে দমন করার জন্য তিনি এই অস্ত্রটি ব্যবহার করেছিলেন। তো যা হোক, এটি তার পতনের সূচনা এবং চূড়ান্ত পর্ব ছিল এই আবু সাঈদের আত্মত্যাগ।